হালেলুয়া, পেয়েছি। হালেলুয়া, প্রত্যেকে কি পেয়েছি? হালেলুয়া। দেখুন কি বলছে, প্রথম পিতর 1:24 থেকে আমি পড়ছি। তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহকে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালকের ও অধ্যাত্মের কাছে ফিরিয়া আসিয়াছ। হালেলুয়া। কি বলছে এখানে? তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইলেন। কে? প্রভু যিশু। তিনি আমাদের পাপ ভার, যে ভারের বোঝা বইতে আমরা কি আমাদের পিতৃপুরুষেরা এই বোঝাকে বহন করতে পারেনি, কেউ নাশ হয়ে গেছে, কিংবা যখন ব্যবস্থা ছিল না তাদের কোনো অস্তিত্বই নেই, পুরো মুছে দিয়েছে ঈশ্বর। কিন্তু ব্যবস্থা আসার পরে এই পাপ ভার বহন করতে পারেনি ব্যবস্থার মাধ্যমে। কিন্তু এই পাপ ভার কে তুলে নিলেন? তিনি আমাদের পাপ ভার তুলে নিলেন। কে? প্রভু যীশু খ্রিস্ট। যে পাপের বোঝা আমরা বহন করতে পারতাম না, সেই বোঝাটা। উদাহরণস্বরূপ মনে করুন ব্যবস্থায় নিয়ম ছিল। কি নিয়ম? যে আপনার জীবনে যত বছর আপনি জীবিত থাকবেন, 80 বছর কি 60 বছর, আপনাকে প্রত্যেক বছর যজ্ঞের জন্য জেরুসালেম পর্বতে যেতে হবে। সেখানে আপনার পাপ প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করতে হবে। তাতে আপনি 2টো কবচ শাবক দিন কিংবা 2টো ঘুঘু শাবক দিন, আপনাকে এটা করতে হবে। এটা হচ্ছে পাপের যে বোঝার প্রায়শ্চিত্ত করবার জন্য সেই বলিটা আপনাকে অর্পণ করতে হবে প্রত্যেক বছর। এবার যার ব্যবস্থায় নিয়ম আছে, যার যেরকম অর্থ পুঁজি বুঝে, কেউ গরু মেষ দিতে পারে, তার বিষয় আলাদা, যে যা দিতে পারে। এবার মনে করুন আপনাকে যদি প্রত্যেক বছর এই পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে যেতে হতো, তখন আপনি পারতেন? সম্পূর্ণ ব্যবস্থায় লেখা ছিল পবিত্র শাস্ত্র বাইবেলে যে মরা পশুর সব যদি স্পর্শ করো তুমি সারাদিন অশুচি থাকবে। তারপরে সন্ধ্যের সময় তুমি স্নান করবে, বস্ত্র পরিত্যাগ করবে, সেগুলো ধোবে, তারপরে গিয়ে তুমি শুচি হবে। কঠোর আইন ছিল। আজকে সেই পাপ ভার, সেই সমস্ত বোঝা কে তুলে নিলেন? প্রভু যীশু খ্রিস্ট। আমাদেরকে কি করলেন? স্বাধীন করলেন। কি করলেন? স্বাধীন করলেন। আমাদের পাপ ভার তুলিয়ে নিলেন, আপনি নিজ দেহকে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। হালেলুয়া। তিনি, আমরা বাইবেলে পড়ি, মনুষ্য পুত্র ঈশ্বর তার স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে এসেছেন মানসিক রূপ নিয়ে, তাই তিনি মনুষ্য পুত্র। তিনি স্বয়ং ঈশ্বর, তিনি স্বর্গ সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছেন। নিজেকে কাঠের একটা ক্রুশে টাঙিয়ে দিলেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। কারণ ঈশ্বর দেখলেন এই যে নিয়ম ব্যবস্থা এদের উপরে রয়েছে, আইন, এই আইন এরা সম্পূর্ণ পালন করতে পারছে না, প্লাস সম্পূর্ণভাবে ধার্মিক হচ্ছে না। প্রত্যেকটা আত্মা, মনে করুন 1 লাখ কি 1000 আত্মা, তার মধ্যে একটা হয়তো সেই ধার্মিকতার পথে চলছে, আর বাদ বাকি অন্ধকারে চলে যাচ্ছে। ঈশ্বর দেখলেন এই ব্যবস্থার থেকে এদেরকে মুক্ত করতে হবে, তাই তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে আসলেন, সামান্য মানুষ রূপ ধারণ করলেন, করে নিজেকে ওই কাঠের উপরে নিজেকে টাঙিয়ে দিলেন। প্রভু যীশু খ্রিস্টের যেরূপ মৃত্যু হয়েছে, আজ পর্যন্ত ইতিহাসে ওই রূপ মৃত্যু কারোর হয়নি, কিংবা তার আগেও হয়নি। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, তার আগে ওই রূপ কষ্টদায়ক মৃত্যু হয়নি।
আমরা দেখি বাইবেলে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের দুটো পাশে একটা চোর আর দুটো চোরকে দেয়া হয় ক্রুশে, তাই তো? তা চোরদেরকে যে ক্রুশে দেয়া হয়েছিল তাদের কি কোড়া মারা হয়েছিল? না। তাদের মাথায় কাটার মুকুট দেয়া হয়েছিল? দেয়া হয়নি। কিন্তু প্রভু যিশুর উপরে একমাত্র তাকে কোড়া মারা হয়েছে, কোড়া মারা হয়েছে প্লাস তার মাথায় কাটার মুকুটটাকে গেঁথে দেয়া হয়েছে। এইরূপ যাতনার মৃত্যু ইতিহাসে হয়নি। ক্রুশে যাকে টানিয়ে দিয়েছে, রোমান সাম্রাজ্যের নিয়ম ছিল, আইন ছিল কৈশোরের, যে সে সময় যাকে চুরি কিংবা কোনো অপরাধে ধরলে তাকে জাস্ট পেরেকে ক্রুশের উপরে টানিয়ে পেরেক মেরে টানিয়ে রেখে দাও। তারপরে যদি না মরে, এটা পুরাতন নিয়মে মসির পুস্তকে লেখা আছে, সন্ধ্যে অবধি সূর্যের অস্ত যাওয়ার পূর্বে সেই ব্যক্তিকে নামিয়ে মেরে ফেলতে হবে, না মরলে তাকে মেরে ফেলতে হবে। আমরা জানি বাইবেলে চোর দস্যু দুটো মরেনি যখন যীশু খ্রিস্টের পাশে দেওয়া হয়েছিল, তাদের কিন্তু পুরুষ নামিয়ে তাদেরকে মেরে তারপরে কিন্তু তাদেরকে কবর টবর যাই হোক দিয়ে দিয়েছে কিংবা ফেলে দিয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের একটাও অস্থি ভগ্ন হয়নি, কারণ ব্যবস্থা ভাববাদী গ্রন্থে লিখিত ছিল তার একটাও অস্থি, তার একটাও হাড় ভাঙা হবে না। প্রভু কিন্তু অনেক মার খেয়েছে, অনেক সহ্য করেছে। তাকে যে কাটা মারার মানে কোড়ার মারা হয়েছে, তাতেও তার কিন্তু একটাও হাড্ডি ভাঙেনি, কোথাও চূর্ণ হয়নি, কারণ ব্যবস্থা সম্পূর্ণ পূর্ণ করতে এসছে প্রভু, লোক করতে নয়। তা আজকে প্রভু স্বয়ং রাজাধিরাজ মহারাজ আজকে আমাদের পাপের জন্য ক্রুশের উপরে টানিয়ে দিলেন, আর আমরা খালি যা মনটাকে ফিরোতে পারছি না। আজকে প্রভু বলছে তোমরা দেখো, এখানে পিতর বলছে প্রভুকে দেখো, তিনি নিজেকে ঈশ্বর হয়েও সেই ঈশ্বর তত্ত্ব জ্ঞান না করে সামান্য মানুষ হয়ে গেলেন, সামান্য মানুষের সমান হয়ে গেলেন, নিজেকে কাঠের ক্রুশের উপরে লটকে দিলেন, খালি তার প্রেম যাতে মানব জাতি উদ্ধার পায়। এখানে তারপরে লেখা রয়েছে যে আপনি নিজ দেহ কাঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। হালেলুয়া। তিনি, তাকে দেখে আমাদের শেখা উচিত। এখানে ইরফানি পিতর বলছে, লিখছে যে তিনি আমাদের জন্য ক্রুশে গেলেন, তাহলে আমাদের কি করা উচিত? পাপের পক্ষে নিজেকে মৃত জানো। পাপ, হালেলুয়া, পাপের পক্ষে মৃত নিজেকে জানো। আর পাপ সম্বন্ধে আমরা প্রত্যেক সন্তান অবগত আছি, পাপ কি, যার জন্য প্রভু নিজেকে ক্রুশের উপরে দিয়ে দিলেন। প্রভু বলছেন তার বাক্যে যে আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে ভালোবাসি। যে কোনো ব্যক্তি কুষ্ঠ রোগী এসছে, পক্ষাঘাতী এসছে, অন্ধ এসছে, খন্ড এসছে, ব্যভিচারী এসছে, তাদেরকে বলেছে যে তোমরা শান্তিতে চলে যাও, তাদেরকে সুস্থ করার পরে শান্তিতে চলে যাও, কিন্তু আর পাপ করিও না, আর পাপ করিও না। তার মানে এখানে দাঁড়াচ্ছে সব থেকে ঈশ্বর থেকে আমাদেরকে দূরের একটা রাস্তা, ঈশ্বর থেকে শয়তানের একটা রাস্তা আমাদেরকে দূর করার জন্য, সেটা হচ্ছে পাপ। হালেলুয়া। পাপ, পাপ অনেক প্রকার আছে, এই সম্বন্ধে আপনারা যথেষ্ট অবগত আছেন, কারণ এ সম্বন্ধে আপনারা দীর্ঘদিন ধরে প্রভুতে আছেন, তার পবিত্র শাস্ত্র বাইবেল জানছেন, বাইবেলটাকে নিয়ত অধ্যয়ন করছেন, পড়ছেন যে পাপ কি, পাপ কি। সে যে কোনো বিষয়, নিন্দা হোক, হিংসা হোক, অহংকার হোক, নিজেকে গর্ব করা হোক, চুরি করা হোক, মিথ্যে কথা বলা হোক, সমস্ত কিছু পাপের মধ্যে গণিত। এই পাপ আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত করে, ঈশ্বরের অনুগ্রহ থেকে, ঈশ্বরের আওয়াজটা শোনার থেকে আমাদের বঞ্চিত করে। কারণ পাপ তোমার হৃদয়ের মধ্যে গুড়ি মেরে থাকে, সে তোমার মধ্যে ক্রোধ উৎপন্ন করতে থাকে।
আমরা যদি দেখি আদি পুস্তকে যখন কয়িন হেবলকে বধ করে, ঈশ্বর কি করলেন? কয়িন এবং হেবল ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভেট উৎসর্গ করে। কয়িন কি উৎসর্গ করে? তার কৃষিকর্ম করত, তার থেকে যে ফলমূল ভালো মন্দ হয়েছিল ভালোটা নিয়ে ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা বেদি তৈরি করে তার উপরে উৎসর্গ করেন। আর হেবল কি করেছিল? হেবল তার, বাইবেলে লেখা রয়েছে, হেবল তার, সে মেষ পালক ছিল, তার মেষেদের মধ্যে থেকে যে মেষটা উত্তম ছিল, সব থেকে ভালো ছিল, পুষ্ট চেহারা স্বাস্থ্য সব দিক থেকে, সেটাকে নিয়ে ভালো করে বলি দিয়ে ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা বেদি নির্মাণ করে উৎসর্গ করে। তখন যখন উৎসর্গ করে, তখন কয়িন তার ভাই হেবলকে বলে যে ঈশ্বর সদাপ্রভুকে ওই মেষ ঘেরা দিচ্ছি, যত গন্ধ স্ত্রী, ওর থেকে দেখতো আমি এই কুমড়ো চাষ করেছি, টমেটো চাষ করেছি, তরমুজ চাষ করেছি, দেখতো কত সুন্দর দেখতে দেখতে এক একটা এক এক রকম কালার, কমলা লেবু চাষ করেছি, দেখ কত সুন্দর। নিজের মধ্যে গর্ব ফিল হচ্ছিল। তখন সে যখন উৎসর্গ করলো, তার যে উৎসর্গ করা দ্রব্য ঈশ্বর সদাপ্রভু গ্রহণ করেনি, কিন্তু হেবল নম্র হৃদয়ে বলছে, ঈশ্বর আমার যা ছিল আমি তাই দিয়েছি, আমার যা ছিল তাই দিয়েছি। সে কোনো গর্ব করেনি, অহংকার করেনি। তাতে কি হয়? ঈশ্বর তার উৎসর্গ ভেটটাকে গ্রহণ করে, আর হেবলেরটাকে গ্রহণ করে না। আর তার ফলে কি হয়? কয়িনের মনে ওই যে পাপ বাসা বেঁধেছিল, সে গুড়ি মেরে বসেছিল। দীর্ঘ অপেক্ষার পরে সে কি করে? হেবলকে বধ করে। আজকে আমাদের জীবনেও পাপটা তদ্রূপ, দীর্ঘ অপেক্ষার পরে ক্রোধ ধীরে ধীরে পুষে থাকে, আপনার মনকে উত্তেজিত করবে নানান ভাবে, সেটা আপনি ভাবতে পারবেন না। আপনি ভাবছেন আপনি নেচারে, প্রকৃতির নেচারে, স্বভাবে বেড়ে উঠছেন, কিন্তু না, ঈশ্বরের সন্তানরা না, শয়তান সে কতটাই যে চতুর সে আপনি ধারণা করতে পারছেন না। সে অদৃশ্য, তাকে দেখা যায় না, কিন্তু আপনার জীবনে এতটাই খারাপ পরিস্থিতিতে নিয়ে আসতে পারে সেটা আপনি ভাবতে পারছেন না। আপনাদেরকে বুঝতে হবে আমরা ঈশ্বরের সন্তান। এখনো যদি আমরা রাগ ক্রোধের মধ্যে বসে থাকি, তবে আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য নেই। কি? হালেলুয়া! আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য নেই। যদি আমাদের মধ্যে পাপ গুড়ি মেরে থাকে, পাপ যদি গুড়ি মেরে থাকে, তাহলে মনে করবেন আপনাকে নাশ করতে এসেছে, সে আপনার ভালো করতে আসেনি। তারপরে এখানে বলছে দেখুন যে পাপের সম্বন্ধে নিজেকে মৃত জানো। আজকে পাপ সম্বন্ধে তুমি নিজেকে মনে করো, এই সম্বন্ধে তোমার গালে প্রভু বলছে, আগের থেকেই আমাদেরকে সতর্ক করেছে যে তোমার গালে যদি কেউ চড় মারে, দ্বিতীয় গাল তার দিকে ফিরিয়ে দাও, তাহলে পাপটা তোমার মধ্যে গুড়ি মারবে না। আর যে ব্যক্তি তোমার সাথে এইরূপ ব্যবহার করছে, সে নিজে উল্টে নম্র হয়ে যাবে, কারণ তোমার মধ্যে খ্রিস্টকে দেখতে পাবে। সে খ্রিস্টকে দেখতে পাবে। সে নিজের ভিতর থেকে হয়তো প্রকাশ্য রূপে সেই সময় তোমার সামনে পশ্চাতাপ নাও করতে পারে, কিন্তু সে তার ভিতরটা ঘুরে ঘুরে তাকে খাবে যে আমি একটা নির্দোষ ব্যক্তিকে মেরেছি, নির্দোষ একটা দিদির গায়ে আমি দুটো কথা বলেছি, তার উপরে তাকে কুড়ে খাবে। তোমাকে ভাবতে হবে না, তোমার জন্য ঈশ্বর রয়েছে দাঁড়িয়ে। আজকে পাপ সম্বন্ধে নিজেদেরকে মৃত জানো, সে যে ক্ষেত্রেই হোক নিজেকে মৃত জানো। খ্রিস্ট যিশুতে নিজেকে জীবিত জানো, যে আমার মধ্যে আমি বেঁচে নেই। এবার আপনার মধ্যে আপনি যখন বেঁচে থাকবেন না, আপনি যদি বেঁচে না থাকেন, তাহলে আপনার মধ্যে কে বেঁচে আছে? খ্রিস্ট। তাহলে আপনার চলাফেরা, কথা বলা কেমন হওয়া প্রয়োজন, কিংবা আপনার পোশাক পরিচ্ছন্ন কি হওয়া প্রয়োজন,
আপনার পোশাকটা কি রূপ হওয়ার দরকার? একটা নম্র ভদ্রের মতন, না জগতের মানসিক অভিলাষে আগে যে রূপ জীবন যাপন করতেন সেই রূপ হওয়ার দরকার? সেটা বিচার আপনাদের কাছে। অতএব পাপ সম্বন্ধে নিজেদেরকে মৃত জানুন, খ্রিস্ট আপনাদের জীবিত আছে, এটাই জানুন। তারপরে বলছে তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হয়েছো। হালেলুয়া। তাহার ক্ষত দ্বারা, কার ক্ষত? প্রভু যিশুর ক্ষত। প্রভু যিশু আমাদের জন্য কটা কোড়ার বা মার খেয়েছেন? 39 বার কোড়ার আঘাত খেয়েছেন। এক একটা আঘাতটা তুমি স্মরণ করো যে প্রভু ওই যে কোড়াটা খেয়েছে আমার জন্য, আমার ব্যথা তুলে নিয়েছে, সেটাকে স্মরণ করো, ধ্যান করো, নিজেকে জপ করতে থাকো যে আমি কোন রোগ, কোন চিন্তা তোমাকে চিন্তিত করে দিচ্ছে, মানসিক চিন্তার মধ্যে নিয়ে আসছে একটা সমস্যা, একটা রোগ, তুমি বলতে থাকো প্রভুর এই বাক্য, যে বাক্যে লেখা আছে তার ক্ষত দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হয়েছি। তার সে আমার জন্য 39টা আঘাত খেয়েছে, কোড়ার মার খেয়েছে, আমার জন্য তার হাতে পেরেক মারা হয়েছে, আমার জন্য তার পায়ে পেরেক মারা হয়েছে। নিজেকে স্মরণ করাও, প্রভুকে নয়। প্রভু জ্ঞাত আছে তোমার জন্য, প্রভু এই কাজগুলো করে দিয়ে গেছে, কিন্তু তুমি খ্রিস্টকে জানার পরেও খ্রিস্টের বাক্য ভুলে গেছো। অতএব তুমি নিজেকে সজাগ করো, নিজেকে সজাগ করো। অতএব বাক্যকে স্মরণ করা মানে নিজেকে সজাগ করা, জাগিয়ে তুলছো। আর তখন তোমার মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মা কাজ করতে পারে, তাতে তোমাদের রোগ ব্যাধি থেকে, সমস্যা থেকে বেরোতে পারো। তার বাক্য ঘোষণা করো জীবনে। ঘোষণা করছো না, ফল পাচ্ছ না, ঘোষণা করতে হবে। সে যে বাক্য, যেটার জন্য যে বাক্য, রোগের জন্য এই বাক্য, তার ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছো। তারপরে বলছে কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছে। হালেলুয়া। এখানে কি বলছে? মেষের ন্যায় ভ্রান্ত ছিলে। কেউ থাকুক আর না থাকুক, আমি ছিলাম মেষের ন্যায় ভ্রান্ত। একটু আমার প্রাণের পালকের কাছে আমি তার সন্ধান খোঁজার চেষ্টা করছিলাম, যে কি করে যখন আমার জীবনে সমস্যা হয়, যখন আমার জীবনে একটা গাছের ডাল জাস্ট এইখানে মাথার এখানে পড়ে, তখন আমি প্রথম আমরা শারীরিক মানুষ থাকলে যখন জাগতিক ভাবে জীবন যাপন করছিলাম, মানে আত্মায় জীবন যাপন করছিলাম না, তখন আমি কি করছিলাম? প্রথম আমাদের ডাক্তার গেলাম, ডাক্তারের কাছে। ডাক্তার আমাকে যখন বললো, তিনি বললেন তোমার যে সমস্যা হয়েছে, মাথায় ডাল পড়েছে, তা তোমার কি বমি আসছে? প্রথমে জিজ্ঞেস করলাম। আমি বলছি না। তা বললো ঠিক আছে, যদি বমি আসে তাহলে হাসপাতালে যেতে হবে, যদি না আসে তাহলে আমি যে ওষুধ দিচ্ছি এই ওষুধ খেলে ব্যথা কমে যাবে। নিয়ে গেলাম, বমি টমি হয়নি। প্রভু ধন্যবাদ হোক। সেই সময় প্রভুকে জানতাম না, প্রভু ধন্যবাদ হোক। তারপরে কি হলো, ওই মেডিসিন খেলাম, খাওয়ার পরে আমার ব্যথা চলে গেল। তখন দেখবো ভালো, আর ব্যথা নেই। মাসখানিক পরে থেকে আমার এই সিমটম গুলো আসা শুরু হলো। মাথা ঘুরে পড়ে যেতাম, অজ্ঞান হতাম না, মাথা ঘুরতো, আর দাঁতের গোড়া থেকে অলরেডি এই সাইড থেকে রক্ত চলে আসে। তখন আমি এবার বাড়ির সবাই দেখলেন, দেখে দেখার পরে মা, দাদা, বাবা, বনগায় আমাদের ডাক্তার, বড় বড় যে বাইরে যে ডাক্তার, তাদেরকে দেখানো হলো। দেখানোর পরে তারা রোগ পেলেন না ধরার পরে তারপরে আমার সেই সমস্যা হয়ে যাচ্ছে, আরো দিনকে দিন বাড়ছে, আরো আমি মানসিক চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছি। রোগ হলে একটা মানসিক চিন্তা, প্রথমত ওটা মানসিক চিন্তা নয়, ওটা হচ্ছে স্পিরিট। আমি আজকে বুঝতে পারি যে ওটা স্পিরিট, সেই আমাকে ওই চিন্তার মধ্যে, আর ওই যে রোগটা সে বহন করছিল আমার জীবনে। তখন কি হয়েছে, তখন আমি কলকাতায় ভালো ডাক্তার দেখাতে গেলাম, পিজি বড় বড় যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে দেখানো শুরু করলাম। সমস্ত প্রকার রিপোর্ট ব্রেনের করা হলো, কোনো রোগ নেই। অথচ আমার জীবনে এগুলো হচ্ছে। দীর্ঘ সমস্যার মধ্যে রয়েছি, চলছি,
যে যেটা বলছে আমি সেটা করছি, কিন্তু তাও কোনো উপশম পাচ্ছি না। তখন একদিনকে আমি টিভি দেখছি, আমি যে কোনো উপায় নেই এই পৃথিবীর, আমি নিজে নিজে মনে বিচার করছি যে কোনো কি উপায় নেই এর থেকে বেরোনোর জন্য। আমার নিজের মনের সঙ্গে আমি কথোপকথন করছি, আর তখন ঈশ্বর সদাপ্রভু তার উদ্দেশ্য আমাকে পেতে দিলেন। টিভির চ্যানেল ঘুরোতে ঘুরোতে দেখি হালেলুয়া, ঈশ্বরের হৃদয়ের ডাক ঈশ্বর শুনে। সেই যে প্রথম যা সিসিটিভির প্রোগ্রাম দেখে একজন স্ত্রী, তখন ওখানে অ্যাকচুয়ালি ওই বাসাই ভুইগাঁওতে প্রার্থনা, পাস্টার সেলেস্টিয়াল মার্টিন তখন জীবিত ছিলেন। তা একটা স্ত্রী এসে বলছে আমার কিডনি খারাপ ছিল, 10 বছর ধরে আমি বিছানায় ছিলাম, আমি সুস্থ হয়ে গেছি প্রভুর প্রার্থনায় এসে। তারপরে আরেকজন বলছে আমার ক্যান্সার ছিল, টাটা হাসপাতালের রিপোর্ট বোম্বে, সেই রিপোর্ট নিয়ে এসে আমি টাটায় দেখিয়েছি, তারা আমাকে 20 দিন টাইম দিয়েছিল বেঁচে থাকার জন্য। আজ 3 মাসের বেশি হয়ে গেল, আমার ক্যান্সার ভালো হয়ে গেছে, ক্যান্সার নেই, টাটার হাসপাতালের ডাক্তাররা বলছে কি করে সম্ভব। আমি বলছি বাহ। আমি তখন নিজে নিজে মনের মধ্যে কথোপকথন চলছে, না সুন্দর তো, আমি এটা দেখি। দেখতে দেখতে প্রথম দিন যখন প্রার্থনা করলেন, আমিও মাথায় হাত রাখলাম চোখ বন্ধ করে, যেহেতু পাস্টার সেলেস্টিয়াল মার্টিন বলতেন যে যে যেখানে বাড়িতে আছেন, যে স্থানে আছেন, আপনারা যে যেখানে থাকেন, যদি পীড়িত থাকেন, রোগগ্রস্ত থাকেন, আপনাদের যেখানে সমস্যা আপনারা হাত রাখুন। আমিও আমার মতন হাত রেখেছি। হাত রাখার পরে যখন প্রার্থনা করলো উনি, করার পরে পবিত্র আত্মা আমাকে স্পর্শ করেছে। ইলেকট্রিক শক দিলে কি হয়, বডিটা পুরো কেঁপে ওঠে, সম্পূর্ণ বডিতে কেঁপে উঠলো। ওই দিন থেকে আমার শরীরের যে সমস্ত রোগ ছিল, ধীরে ধীরে ওই প্রার্থনা দেখতাম, তখন আর বাইবেল প্রভুর সম্বন্ধে আমি কিন্তু জানি না। আমি ওই যে টিভিতে ডেলি ওই 8টার সময় প্রোগ্রামটা আসতো রাত্রেবেলায়, আর ডেলি আমি বসে দেখতাম। ধীরে ধীরে ওর থেকে আমার রোগ কমতে থাকে, কারণ আমার প্রাণের পালক তার সন্ধান আমি পেয়ে গেছি। তখন আমি দেখলাম এখানে এই যিশুই আছে আমাকে বাঁচাতে পারে, আর তিনিই পারে আমাকে সুস্থ করতে। অতএব আমার প্রাণের পালক, আমার প্রাণটাকে যে পালন করে সে হচ্ছে আমার প্রাণের পালক। সেই প্রভু সন্ধান পেয়ে আজকে দীর্ঘ আমার জীবন মানে 15, এটা হয়েছিল ঠিক আপনার 11 সাল নাগাদ, আজকে 15টা বছর পেরিয়ে গেছে। সেই সমস্ত সমস্যা আজ প্রভু যে আমার জীবন থেকে কোথায় করেছে আমি জানি না, কারণ আমি আমার প্রাণের পালকের কাছে পৌঁছে গিয়েছি। তিনি আমার প্রাণটাকে রক্ষা করার ভার তিনি নিয়ে নিয়েছেন। আমার চিন্তা কি, আমি এখন যেটুকানি গাছি খ্রিস্টের জন্য, আর এই জীবনটা খ্রিস্টতে সমর্পণ, এই জীবনটা খ্রিস্টতে সমর্পণ করেছি, যে বাঁচিত খ্রিস্টেতে, মরিত খ্রিস্টতে, কারণ আমি আমার প্রাণের পালককে পেয়ে গেছি। অতএব আমরা যেন পাপ সম্বন্ধে নিজেদেরকে মৃত জানি, আর খ্রিস্ট যিশুতে জীবিত জানি। যে আমাদের মধ্যে খ্রিস্ট নেই, আমাদের মধ্যে খ্রিস্ট আছে, খ্রিস্ট রয়েছে। অতএব আমরা অভিলাষ সকল জলাঞ্জলি দিয়ে, পাপের কার্যকে সমস্ত জলাঞ্জলি দিয়ে প্রাণের পালকের কাছে চুপচাপ তার কোলে যেন বসে থাকি। অতএব যখন আমরা প্রাণের পালকের কোলে বসে থাকব, তিনি আমাদের কোনো কিছু কমি হতে দেবেন না। তাতে আপনি খাদ্য বলুন, অর্থ বলুন, আপনার শারীরিক বিষয় যা কিছু প্রয়োজন, তিনি আপনাকে জুড়িয়ে যাবেন। খালি ধৈর্য সহকারে আপনাকে স্থির বিশ্বাস নিয়ে এই প্রাণের পালকের কাছে বসে থাকতে হবে, আর তার আরাধনা প্রার্থনায় থাকতে হবে। তবেই আপনার পালক আপনার খাদ্য সামগ্রী সমস্ত যোগাবে, আর আপনাকে এই মন্দ আত্মার থেকেও, পাপ থেকেও কিভাবে বাঁচতে হবে তার পরামর্শ, তার বুদ্ধিও আপনাকে তিনি দেবেন। হালেলুয়া। তাহলে অতএব আমাদেরকে জানতে হবে যে আমরা পাপের সম্বন্ধে মৃত। প্রত্যেকটা কথা আপনারা যখন বলবেন, একটা বিশ্বাসী সন্তান হয়ে প্রত্যেকটা কথা ভেবে বলবেন যে এটা আমার বলা উচিত কিনা। পবিত্র আত্মার সাহায্য, মনের মধ্যে আপনার সঙ্গে কেউ কথা বলছে, মনের মধ্যে আপনি আপনার সঙ্গে
পবিত্র আত্মার সাথে কথোপকথন করুন যে এটা কি আমার বলা উচিত, তুমি তার আমার ওষ্ঠধারে তোমার বাক্য বলো, প্রভু সামলে নেবে। কিন্তু আমরা একবারও বিবেচনা করি না, অজ্ঞানতা বশত পূর্বক বলে দিই, মূর্খের মতন বাক্যটাকে ব্যবহার করি। মূর্খ কি করে? কোনো বিবেচনা করে না, যেটা খুশি আনাপ সানাপ বলে দেয়, তার যেটা ভালো লাগে। কিন্তু আজকে আমরা সেই যুগ নয়। আমাদেরকে ঈশ্বর তার বাক্য দিয়েছে আমাদের মুখে, তার পবিত্র আত্মা দিয়েছে, সহায়ক আত্মা। আর প্রত্যেকটা কথা যেন বিবেচনা পূর্বক পবিত্র আত্মার কাছ থেকে সাহায্য নিয়ে বলি, তখনই পবিত্র আত্মা আমাদেরকে গাইড করতে থাকবে সমস্ত বিষয়, আর আপনাকে এই মন্দার থেকেও রক্ষা করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।